আজকে দেখাবো হলুদ পোলাও। এটা আমি ৬০০ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তার মধ্যে চালটাকে ধুয়ে ঝরঝর করে রেখেছিলাম। মানে ধুয়ে বেশ কিছুক্ষণ ছাঁকনিতে ছেঁকে নেবেন। তার মধ্যে আমি হলুদ মাখিয়ে আর ঘি মাখিয়ে ওর মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে লাগবে ড্রাই ফ্রুটস সব রকমের আর আদা কুচি আর কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে বসিয়ে দিলাম। আমার ডেকচিটা গামলাটা বসিয়ে দিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো সব তুলে দিলাম। ড্রাই ফ্রুটস আপনার সাধ্য অনুযায়ী আপনি দেবেন। ড্রাই ফ্রুটসটা তুলে নিয়ে ড্রাই ফ্রুটসটা একটু লালচে হলে আমি ড্রাই ফ্রুটসটা সব তুলে নেব। তুলে নিয়ে আমি এবার ওর মধ্যে দেবো আপনার একটু ওই এলাচ লবঙ্গ দারচিনিটা দিয়ে দেবো। দিয়ে আপনার তার মধ্যে আদা কুচি দিয়ে দেবো। আদা কুচি দিয়ে আমি একসাথে এবার চালটাকে আমি তুলে দেবো। চালটাকে এবারে একটু ভাজতে হবে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে একটু যতক্ষণ না ড্রাই হয়ে ভাজছে ততক্ষণ পর্যন্ত এটাকে চালিয়ে যাবেন। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না। শেয়ার আর লাইক করে দেবেন। এবার চালটা দেখুন ড্রাই হয়ে গেল। নিয়ম হচ্ছে যতটা চাল দেবেন তার ডবল জল দেবেন, এটাই নিয়ম। আর চিনিটা আমি কখন দেবেন বলে দিচ্ছি। এবং চালটা আমি ড্রাই করে ভাজছি সুন্দর করে ঘিয়ের মধ্যে দিয়ে। কাজু কিশমিশ যা ভাজা ছিল এগুলো তো পরবর্তীতে দেব, সেটা আমি দেখাচ্ছি। এবার এটা ভাজা হয়ে গেলে জলটা ঠিক মাপ করে দেবেন আর আঁচটা একটু এই সময় বাড়িয়ে রাখবেন। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, আদাও দেওয়া হয়ে গেছে, এইভাবে ঠিক একই মেজারমেন্টে ডবল দেবেন। দেখবেন খুব সুন্দর হবে। বেশ খানিকটা হওয়ার পরে চিনি দিয়ে দেবেন। নুন তো দেবেনই। তারপর ভাতটা সেদ্ধ হয়ে গেলে চিনি দেবেন। চালটা সেদ্ধ হয়ে গেলে চিনিটা দেবেন আপনার অ্যাকর্ডিং টু টেস্ট। এই যে চিনি দিয়ে দিলাম। এবার জলটা শুকানোর জন্যে আঁচটাকে একদম কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ লাগবেন, ম্যাক্সিমাম ৮-১০ মিনিট, মানে প্রথম ৭-৮ মিনিট, পরে আরও ৭-৮ মিনিট। এবার ড্রাই ফ্রুটস ওর মধ্যে দিয়ে দিলাম। চিনি, নুন, মিষ্টি আপনার টেস্ট অনুযায়ী দিতে। এবার দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। এইবারে একটা মজার জিনিস আছে, লাস্ট টুইস্ট আছে। এইটা হয়ে গেলে পরে আপনি একটা বড় থালায় বা কিছুতে একটু বাতাসে রেখে দেবেন। তার ফলে কি হবে, আপনার জিনিসটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখবেন কারোর সাথে কোনো চাল লাগবে না। এটা অত্যন্ত সুস্বাদু হয়। এটা ভোগের খিচুড়ি, ভোগের পোলাও, বাসন্তী পোলাও বলা হয় এটাকে। এবার নামাবার আগে আপনি ঘি দিয়ে দেবেন এবং গরম মশলা দিতে পারেন, না দিলে না দেবেন, কিন্তু ঘিটাকে অবশ্যই দেবেন। দেখুন হয়ে গেছে। এবার এটাকে নাড়িয়ে রেখে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আপনাদের অশেষ ধন্যবাদ। আর এইটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটাকে একটু ফ্যানের তলায় রেখে দেবেন, তাহলেই দেখবেন বাসন্তী পোলাও আপনার মনের মতন হয়েছে। এবার আপনি এটা চিকেন ফিকেন দিয়ে খান, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এটা আমার যেহেতু পুজোর, সেহেতু আমি এটাকে আলুর দম দিয়ে দেবো। আজ তাহলে আসি, টাটা বাই বাই, পরবর্তীতে দেখা হচ্ছে।